পাবনার গোপালপুর মহল্লার অমূল্য কুমার সাহা ও অঞ্জনা সাহার একমাত্র সন্তান অনুজা সাহা এনি এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে বিয়ে হয়ে যায় তার। কোলজুড়ে আসে একটি ছেলে সন্তান। স্বামীর ব্যবসায় নেমে আসে মন্দা। অর্থনৈতিক সংকটে সংসার জীবনে দিশেহারা হয়ে পড়েন তিনি। এর মধ্যে এমএসসি পাশ করে বিভিন্ন চেষ্টা করেও জুটেনি একটি চাকরি। পত্রপত্রিকায় দেশের বিভিন্ন স্থানে নারী উদ্যোক্তার গল্প পড়ে উদ্বুদ্ধ হন অনুজা। চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসা শুরুর পরিকল্পনা করেন তিনি। মায়ের সহযোগিতায় 1000 টাকা পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে খাবারের হোম ডেলিভারি সার্ভিস চালু করেন তিনি। তারপর থেকে ঘুরতে থাকে ভাগ্যের চাকা। 14 বছরে আজ তিনি একজন ক্ষুদ্র নারী উদ্যোক্তা। বিসিক যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তার প্রশিক্ষণ নেন। এর মধ্যে মায়ের পরশ নামে একটি রেস্টুরেন্ট করেছে অনুজা। করার আগে থেকেই মনের ইচ্ছা ছিল যে কিছু করব, নিজে প্রতিষ্ঠিত হব, আর আমার জন্য আরও দুস্থ যাতে 5টা মহিলা কিছু করতে পারে, সংসার চালাইতে পারে, অর্থ উপার্জন করতে পারে। এর জন্য আমার প্রথম থেকে ছোট থেকে একটা ইচ্ছা ছিল। এর থেকেই আমি চাকরির পিছনে না ছুটে ব্যবসাটা শুরু করি। প্রথমে ঘরে বসে পিঠা, ড্রাই ফ্রুট টাইপের নিমকি, পিঠা, চানাচুর এরকম মাত্র 1000 টাকা দিয়ে প্রথম যেদিনকে আমি শুরু করি সেদিনকে শুরু করেছি। দরিদ্র মানুষের স্বল্প মূল্যের খাবার বিক্রি করে সবার কাছে পরিচিত মুখ তিনি। পরিশ্রম করার পর প্রচুর পরিশ্রম করার কারণ অধিকার কর্মী হিসেবে আমি সবসময় তার পাশে ছিলাম এবং অনুজা অ্যানি আসলে পাবনার সকল উদ্যোক্তাদের অনুকরণীয়। মনে করি অনুজা অ্যানি পাবনার একজন কঠোর পরিশ্রমী নারী উদ্যোক্তা, আর এই পরিশ্রমে তাকে তার সফলতার গল্প দেখিয়েছে। সে অত্যন্ত একটি সফলতার সাথে কাজ করছে বা করে যাচ্ছে। আমাদের নারীদের জন্য একটি খুব সফল এবং অগ্রগামী একটি কাজ। চাকরির পিছে না ছুটে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজ পায়ে দাঁড়ানো ও স্বাবলম্বী হওয়ার গল্পে পাবনার অনুজা সাহাইনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুজা সাহার সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন পাবনাবাসী। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার হাজারো গল্পের মাঝে অনুজা সাহা এনি একজন সফল নারী উদ্যোক্তা। তার সফলতা ছুঁয়ে যাক হাজারো নারীকে, এমনটাই প্রত্যাশা সবার। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।